الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইস্তা'মালাল্লাহু 'আবদান ইদা আহাব্বাল্লাহু 'আবদান ইস্তা'মালাহু ফি খাইর। আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, যখন কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় করে নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালো কাজের তৌফিক দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ ভালো কাজ করতে পারে, একজন মানুষ ভালো কাজের তার তৌফিক হয়েছে, এর একটি কথা শিওর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। আল্লাহর ঘর মসজিদের মধ্যে তাড়াতাড়ি চলে আসতে পারা, জুমাবার আযানের পর কোন পুরুষের জন্য নামাজ সংক্রান্ত কোন কাজ ছাড়া, জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোন কাজ করা হারাম, মাকরুহ, মাকরুহ তাহরিমি। যদি কোনো হুজুর বয়ানও যদি না করে, মনে করেন মসজিদের মধ্যে কেউ নাই বয়ান করার মতো, এরপরও মুয়াজ্জিন আযান দিয়েছে, ফুকাহায়ে কেরাম বলেন প্রথম আযানের পর মসজিদে আসা সংক্রান্ত কোনো কাজ ছাড়া বসে বসে আড্ডা দেওয়া, দোকানদারি করা, বসে বসে মোবাইল দেখা, আরো যেসব কাজ রয়েছে যেগুলো ইনসারাফ আনিল ইবাদা, ইবাদত ছাড়া অন্য কিছু, জুমার প্রস্তুতি ছাড়া অন্য কিছু, ফুকাহায়ে কেরাম বলে এটা মাকরুহ তাহরিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমাবার যখন ইমাম মুয়াজ্জিন নুদিয়া লিস-সালাতি নামাজের জন্য আযান দিবে, ডাক দিবে, আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, খুতবা,
জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা মসজিদের মধ্যে চলে আসো। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য সহ যেসব কাজ তোমাদের খুব গুরুত্বপূর্ণ এগুলোকে তোমরা বাদ দিয়ে দাও। তাহলে কথাটি আজানের পর মসজিদে চলে আসা এটি কি কেবলমাত্র বয়ান শোনার জন্য নাকি আল্লাহর আদেশ এজন্য? আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যারা উপস্থিত আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। প্রথম হাদিস অনুযায়ী আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ভালোবাসা করে। আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে যখন কোনো দাওয়াত থাকে, কোনো প্রোগ্রাম থাকে, আমরা কাকে দাওয়াত দিই? যেই মানুষগুলো আমার খুব কাছের মানুষ, যাকে আমি ভালোবাসি, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার ভালোবাসা আছে, তার সাথে আমার আন্তরিকতা আছে। আন্তরিকতার কারণে আমরা মানুষকে কি দিই? আমাদের বাড়িতে দাওয়াত দিই। আন্তরিকতা থাকলে সে আমার দাওয়াত কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে মসজিদে আসার জন্য আদেশ দিয়ে দিয়েছে, যে যার মহল্লার সে তার মসজিদে। আমরা আগেভাগে চলে আসছি, এটাই প্রমাণ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, ভালো কাজ বলতে কি? ভালো কাজের স্বীকৃতি আল্লাহর কাছ থেকে পেতে হবে। আমি যেটাকে ভালো কাজ মনে করি আমার বুদ্ধির মাধ্যমে এটি ভালো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব জায়গায় বলেছেন কাজের কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং কাজ করেছে, আমল করেছে। যে কোনো আমল, আমার মন চেয়েছে আমি একটা আমল করে ফেললাম, সেই আমল না, সেই আমল না। ওয়া আমিলু আস-সলিহাত, আস-সলিহাতু এটা হচ্ছে বহুবচন, সলিহাতুন, যারা আরবি ব্যাকরণ জানেন আপনারা বুঝবেন। সলিহাতুন এর বহুবচন হচ্ছে কি? সলিহাতুন, সৎকর্ম, ভালো কাজ। এজন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ওয়া আমিলুস সলিহাত এর তাফসীর করেছেন আই ওয়া আমিলু আল ইবাদাত ওয়াত তাআত। আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলোকে ভালো বলেছেন এগুলোই ভালো কাজ। কিরকম ভালো কাজ? এক সাহাবী আল্লাহ রাসূল দরবারে উপস্থিত, রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আহাদান বা'দা ওয়া ফি রিওয়ায়াতিন গায়রা। এক সাহাবী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন, এমন একটা আমলের কথা বলেন যে আমল আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে জানার সম্ভাবনা নাই, মানে যে আমলটা শুধু আপনি আমাকেই বলবেন। রাসূল বলেছেন একটি কথা, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। রাসূল বলেছেন তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং সেই ঈমানের উপর আমি অটল থাকলাম। আরেক সাহাবী রাসূলের দরবারে এসেছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তখন আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু ফি দুবুরিল লাইল। একটা হচ্ছে রাতে যখন সবাই শুয়ে যাবে, কেউ দেখে না, ইবাদত করলেও কেউ দেখে না, গুনাহ করলেও কেউ দেখে না, ওই ইবাদত যখন তুমি করবা
এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, ওনার কাহিনী আপনাদেরকে বলছিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূল যখন হিজরত করেছে, আজকে আমরা আলোচনা করব হিজরত নিয়ে। উনি যখন হিজরত করেছে, রাসূল যখন মদিনায় হিজরত করেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলকে দেখলো, রাসূল বক্তব্য দিচ্ছে। রাসূল বলছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো, সালামের প্রচার প্রসার করো। একটি ইসলামী সভ্যতা, একটি ইসলামী সমাজ, তার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে সালাম দেওয়া। আজকে আমরা সালাম হারিয়ে ফেলছি। আজকে আমরা সালাম পাওয়ার জন্য মুখিয়ে বসে থাকি, সালাম আমাকে উদিক। রাসূল বলেন না, যে সর্বপ্রথম সালাম দিবে, রাসূল বলেছেন আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মানুষ যখন ক্রস হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, দুইজন মানুষ একে অপরের সাথে সাক্ষাৎ করছে, সেখান থেকে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে, রাসূল বলেন প্রথমে যে সালাম দিছে সে অহংকার থেকে মুক্ত। কারণ আপনি যদি কোটি কোটি ইবাদত করেন, সারাদিন ইবাদত করেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে যারা পরিমাণ যদি অহংকার থাকে, রাসূল বলে সেই জান্নাত তার জন্য হারাম। তাহলে আমি যখন সালাম দিলাম, সালামের মাধ্যমে প্রথম আমার ফায়দা কি হলো? অহংকার থেকে মুক্ত। অহংকার থেকে মুক্ত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। সাহাবায়ে কেরাম এমন ছিল, যখন দুইজন মানুষ একসাথে হাঁটতেছে, মধ্যখানে একটা গাছ পড়ে গেছে, বড় গাছ, যার কারণে দুইজন একসাথে যেতে পারতেছে না। একজন ডান দিকে চলে গেছে, আরেকজন বাম দিকে চলে গেছে। ওই গাছটা যখন শেষ করে আবার সাক্ষাৎ হবে, তখন আবার ভাইয়ের আমার, রাসূল যে ভালো কাজের কথা বলেছেন, ওখান থেকে একটি ভালো কাজ হচ্ছে আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। তোমরা সালামের প্রচার প্রসার করো, সালাম দাও। হ্যাঁ, সালামের কিছু নিয়ম রয়েছে, মুসলিম শরীফের মধ্যে আসছে। আল কাবীরু আস-সাগীরু ইউসাল্লিমু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। ওয়াল মাশি ইউসাল্লিমু আলাল জালিস ওয়া ফি রিওয়ায়াতিন আলাল কাঈদ, যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সে বসে থাকা মানুষকে সালাম দিবে। নিয়ম আছে, তবে যে আগে সালাম দিবে নিয়ম ভেঙে হলো, তার নাকি আল্লাহর দরবারে বেশি। আপনি মনে করেন ছোট বাচ্চা আপনার বাড়িতে আছে, তো সে তো একদম ছোট, সালাম দিতে হয় এ কথা সে জানে? আপনিও তাকে প্রতিদিন বাড়িতে ঢোকার আগে সালাম দেন, তাহলে সে একদিন দেখবেন আপনাকে অটোমেটিক সালাম দিয়ে দিবে। আপনি মেহমান আসলে বলতেন বাপু সালাম দাও, আগে সালাম দাও, বলতে হবে না, ও আপনার থেকে শিখে যাবে। এই জন্য ভাইয়ের আমার, যে ভালো কাজের কথা বলছি, ওই ভালো কাজ থেকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেই সব কাজকে ভালো কাজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ওইগুলোই হচ্ছে মূলত ভালো কাজ। যে কাজকে আল্লাহ এবং তার রাসূল ভালো কাজ হিসাবে স্বীকৃতি দেয় নাই, পুরো দুনিয়ার মানুষ যদি ওই ভালো কাজকে ভালো কাজ হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে ওই ভালো কাজের কোনো দাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করাকে নিষেধ করে দিয়েছেন। বিনা কারণে মানুষ মারা যাবে না। কোন ষড়যন্ত্রের মাধ্যমে যদি ওই আদালত, ওই দল, ওই সরকার যদি ওই মানুষকে মারার বৈধতা দেয়, ওই আদালত বৈধতা দিতে পারে, ওই আদালতের নজরের দৃষ্টিতে এটা ভালো হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে এটা ভালো কাজ নয়। এই জন্য ভাই আমার,
মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, তখন আল্লাহ ওই মানুষকে ভালো কাজের জন্য ব্যবহার করে। ভালো কাজ বলতে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশিত পথ, আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলোকে ভালো কাজ বলেছেন, এগুলোই হচ্ছে ভালো কাজ। সম্মানিত ভাইয়েরা, এগুলো হচ্ছে কি যে ভূমিকা শুরুতে কিছু কথা বললাম, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। হিজরত কিভাবে করেছে? আমরা গত সময় বলেছিলাম সমস্ত সাহাবীরা হিজরত করে ফেলছে মদিনার মধ্যে। বাকি আছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর মুসলিম কয়েকজন সাহাবী যারা দুর্বল যেতে পারছে না। কাফেররা সবাই মিলে ষড়যন্ত্র করলো আজকে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দিবে। তার রাসূলের ঘর ঘিরে রাখলো। যুবক তাদেরকে ব্রেন ওয়াশের মাধ্যমে তারা যে রাসূলকে মারতে যাচ্ছে, রাসূল শেখে আল্লাযী ইয়াদউনাহু আল আমিন, যে মুহাম্মদকে তারা সবাই আল আমিন বলে ডাকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অনাচার অত্যাচার দূরীভূত করার জন্য মানুষকে মানুষের পূজা থেকে আল্লাহর পূজায় নিয়ে যাওয়ার জন্য। দেখেন, মানুষ যদি মানুষের পূজা করে, মানুষ যদি মানুষের কাছ থেকে খুব বেশি কামনা করে, তাহলে মানুষ কিন্তু বিরক্ত হয়। যারা চাকরি করেন আপনারা জানবেন, বসের কাছে গিয়ে যদি বারবার আপনি বেতনের কথা বলেন, মনে করেন প্রথম মাসে আপনি টাকা চেয়েছেন 10 দিন আগে, এরপরে চেয়েছেন, বস রাগ করে ফেলবে, অথচ আপনি বসের কাজ করতেছেন। কিন্তু আল্লাহর ইবাদত করার মধ্যে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে আল্লাহ বিরক্ত হয় না, বরং আল্লাহর কাছে যতই মানুষ চাই আল্লাহ ততই খুশি। तू दाता है के देने के लिए तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ আপনি এমন সত্তা, আপনি এমন সত্তা যে আপনি সব সময় দেওয়ার জন্য বসে আছেন, বরং যে ব্যক্তি আপনার কাছে চাই না, আপনি তার উপর রাগ করেন, আপনি তার উপর নারাজ হয়ে যান। তারা সেই মুহাম্মদ আল আমিনকে এমনিতে হত্যা করতে গিয়েছে, এমনিতে যায় না, কাফেররা যে ব্রেন ওয়াশ করেছে। এই জন্য ভাই আমার, এখান থেকে আমাদের আধুনিক যুগের শিক্ষা, আপনার পাশে থাকা যেই যুবক, আপনার সন্তান, আপনার সমাজে থাকা যুবক, তাদেরকে যদি আপনি ইসলামিক মাইন্ড, তাদেরকে যদি আপনি সঠিক পথ, ইনসাফের পথ বলতে না পারেন, কাল পরশু আপনাকেই তারা মারতে আসবে। বুখারা এবং সমরকন্দ, ওইটা অনেকে নাম শুনেছেন, বুখারা। বুখারা মানে কি? এটা একটা জায়গার নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গায় জন্মগ্রহণ করেছে, ওই জায়গার নাম হচ্ছে কি? বুখারা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গায় জন্মগ্রহণ করেছে, ওইটার নাম হচ্ছে সমরকন্দ। সমরকন্দের একটি গ্রাম হচ্ছে তিরমিজ, ওইখান থেকে বলা হয় তিরমিজি। ওই অঞ্চলগুলো আছে কোথায়? রাশিয়ায়। আজকে আপনি সেখানে যান, দেখবেন মুসলিমের কোন নিশানাও রাখি নেই। সমরকন্দ এটি পড়েছে বর্তমানে তাজিকিস্তান, অথচ মুসলিম রাষ্ট্র, কিন্তু হিজাব পড়া নিষিদ্ধ। কারণ কি? কারণ যুবকদেরকে বিগড়ে দিয়েছে। বুখারা এবং সমরকন্দে যখন সোভিয়েত ইউনিয়ন গিয়েছিল, তারা যুবকদেরকে বলল, এ যুবকরা, দেখছো মসজিদের মধ্যে সব হুজুর, মাদ্রাসার মধ্যে সব হুজুর বসে বসে পড়াশোনা করতেছে, তোমরা যদি কিছু একটা করতে চাও, একটা গান বাজনা করে চাও তো
হুজুররা বাধা দেয়। তোমরা একটু নাচ দিতে চাও তো, ড্যান্স দিতে চাও তো, তাহলে কে বাধা দেয়? হুজুররা বাধা দেয়। তারপর তোমরা যদি অন্য কিছু একটা করতে চাও, বিনোদনমূলক কিছু করতে চাও, তাহলে তোমাদের পথের বাধাকে এই হুজুর ওদেরকে ধ্বংস করে, ওদেরকে দৈবভাবে ধ্বংস করে দিয়েছে। ভাইয়ের আমার, এই যে যুবকদেরকে নিয়ে আপনারা মেহনত করেন। যুবক ছেলে সে ভুল করবে, যুবক সে তার ওই বয়সের মধ্যে ওদিকে যেতেই পারে, কিন্তু তাকে ওই পথ থেকে বারবার বারবার বলতে বলতে তাকে ফিরিয়ে নিয়ে আসা, এটা আমি আপনার সকলের দায়িত্ব। দায়িত্ব কিনা? আমার আপনার সকল দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করতে গিয়েছিল তারা সকলেই যুবক ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কাজে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলো, হাতের মধ্যে ধুলিবালি নিয়েছে কিছু। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। এই আয়াতগুলো পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফু দিয়েছে, তখন সাথে সাথে প্রতিটি কাফের যুবকের চোখের মধ্যে সেই বাড়ি পড়ে গেছে। তারা দেখতে পাচ্ছে না। তো আমাদের কাজ বস্তু ব্যবহার করা, ওই বস্তুর মধ্যে ক্রিয়া সৃষ্টি করে দিবে কে? আল্লাহ। বাড়ি মারবেন আপনি, ওই বাড়ির মধ্যে শক্তি দিবে আল্লাহ। ওষুধ খাবেন আপনি, ওষুধ খাওয়া আপনার দায়িত্ব। ওই ওষুধের মধ্যে সুস্থ হওয়ার মতো কেমিক্যাল শক্তি ক্রিয়া এদিকে দিবে আল্লাহ। তাহলে বোঝা গেছে চেষ্টাটা আমাদের করতে হবে। বালি আপনার হাতে নিতে হবে। বালি আপনি হাতে না নিলে আল্লাহ কিভাবে পৌঁছাতে পারে, কিন্তু আল্লাহর নিয়ম আছে। দুনিয়া হচ্ছে দারুল আসবাব। দুনিয়ার মধ্যে আপনার বাহ্যিক উপকরণ গ্রহণ করতে হবে। কারণ তারা যখন রাসূলকে হত্যা করতে গিয়েছে সফল হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ যখন বের হয়ে গেছে, তখন কাফেররা রাসূলের মাথার দাম নির্ধারণ করেছে। আবু জাহাল, উকবা ইবনে আবি মুঈত, তারা সকলে রাসূলের মাথার দাম নির্ধারণ করেছে। তারা বলছে, আইয়ুকুম ইয়াজিউ বিরাসি মুহাম্মাদিন হাইয়ান আও মাইয়িতান ফালাহু মিয়াতু বাঈর। যে ব্যক্তি মুহাম্মদ অথবা আবু বকর তাদের কারো মাথা জীবিত হোক কিংবা মৃত নিয়ে আসতে পারবে, তাকে 100 উট দিব। 100 উট। এটা হচ্ছে শয়তানের একটা ফন্দি। শয়তান যারা আবু জাহাল, আবু লাহাব, উকবা ইবনে আবু মুঈত, যারা ওদের অনুসারী, তারা এখনো পর্যন্ত মুসলিমদের মাথার মূল্য নির্ধারণ করে দিবে। তারা আপনাকে টাকার লোভ দিলে তারা আপনাকে বলবে মোল্লা উমরের মাথা যে নিয়ে আসতে পারবে তার জন্য এত কোটি টাকা। এরকম ঘোষণা আছে কিনা? নাই। মার্কিন যুক্তরাষ্ট্র ওই ধরনের ঘোষণা দিছে কিনা? সাদ্দামকে যে মারতে পারবে, সাদ্দামকে যে মারতে পারবে তার জন্য অত কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে কিনা? এটি হচ্ছে মুনাফিকদের একটি আলামত। এটি হচ্ছে কাফেরদের, আবু জাহাল, উকবা ইবনে আবি মুঈত, তার বংশধরদের একটি আলামত। ওই লোভে কিন্তু অনেকে পড়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ সরাসরি রাসূলকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, তারা সেই ক্ষেত্রে সফল হয়নি। যেমন এক সাহাবী, সে বলেন, আমি আমার সম্প্রদায়ের সকলের সাথে বসা ছিলাম, তখন হঠাৎ একজন মানুষ আমাকে এসে বলছে, দুইজন মানুষ সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে। সে বলল, আমি
মনে করে নিয়েছি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সে রাসূল এবং আবু বকরকে ধরার জন্য একদম কাছাকাছি চলে যায়। সে রাসূলকে যেন ধরবে, খুব নিকটবর্তী পৌঁছে গিয়েছে, তখন সাথে সাথে তার ঘোড়ার পা ভিতরে ঢুকে যায়। একবার হয়েছে, দুইবার হয়েছে, তিনবার হয়েছে। পরবর্তীতে সে রাসূলের দরবারে গিয়ে মাফ চেয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আল্লাহর ধর্ম যেটা নিয়ে এসেছেন এটার মধ্যে সফল হবেন, আমি আজকে আপনার কাছ থেকে নিরাপত্তা চাই। তার রাসূলকে হেফাজত করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলিম کرام, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ তখন আশ্রয় নিয়েছিল গারে সওর নামক একটি গুহার মধ্যে। রাসূল কোথায় যাবে? একদিকে মক্কা থেকে চলে আসছে, অপর দিক দিয়ে পুরো মক্কা সহ মদিনার মধ্যে তারা ফরমান জারি করে দিয়েছে, মুহাম্মদ আবু বকরকে যে ধরতে পারবে তাদেরকে 100 করে উট দেওয়া হবে। রাসূল আত্মগোপন করেছে, গারে সওরের মধ্যে 3 দিন অবস্থান করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা দাখালতুল গার, আমরা যখন গারে সওরের একদম নিকটবর্তী আসলাম, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করবেন না, আমি আগে প্রবেশ করব। কারণ যদি আপনি আগে প্রবেশ করেন, এটি যেহেতু গুহা, একটু অনাবাদী গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি আগে ঢুকলে হয়তো আপনাকে সাপ বিচ্ছু কামড়াইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকিয়েন না, আমি আগে ঢুকব। কেমন ভালোবাসা রাসূলুল্লাহ আবু বকর দিয়েছেন দেখেন। আবু বকর ঢুকেছে, গারে সওর পুরোটা পরিষ্কার করে ফেলছে। ওকে যে ছিদ্র ছিল, গর্ত ছিল, নিজের কাপড় ছেড়ে গর্তগুলো মুখ আটকে দিয়েছে, কিছু আসতে না পারে। আবু বকর বলেন, মাত্র 2টি গর্ত খালি ছিল, কাপড় কুলায়নি। এজন্য আবু বকর বলে, আমি একটার মধ্যে হাত দিয়ে আর একটার মধ্যে পা দিয়ে বসে আছি, আর আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আবু বকরের কোমরের মধ্যে পা রেখে রাসূল ঘুমন্ত ছিল। আবু বকর বলেন, তখন এক বিচ্ছু আমাকে কামড় দিয়েছে। ইদলা দাগাতনি হাইয়াতুন, এক অন্য riwayat-এর মধ্যে এসেছে একটি সাপ আবু বকরকে কামড় দিয়েছে। ওই সাপের দংশনের পর, ওই সাপের কামড়ের পর আবু বকর বলেন, আমার হাতে এমন ব্যথা অনুভূত হচ্ছে, একদিকে রাসূল শুয়ে আছে, আমি উঠতে পারছি না, অপর দিক দিয়ে ব্যথা আমার শরীর মজে ফেলছে। আবু বকর একটা শব্দ করলো না, রাসূল ঘুম ভেঙে যাবে এজন্য। আবু বকর বলেন, কষ্ট সহ্য করতে না পেরে আমি আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসলো। ওই পানি যখন রাসূলের চেহারায় পড়লো, রাসূল আবু বকর কি হয়েছে, কান্না করছে কেন? এই আবু বকর, এই সাহাবী, রাসূল যখন জিজ্ঞেস করছে আবু বকর কান্না করছে কেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকে আমাকে কামড় দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে লালা মুবারক আবু বকরের হাতের মধ্যে, পায়ের মধ্যে যেখানে সাপ কামড় দিয়েছে, রাসূল লালা মুবারক যখন লেগেছে সাথে সাথেই ভালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেদিকে যায় রাসূল সেদিকেই মুবারক। রাসূলের থুতু মুবারক যার মুখে পড়েছে, যার মুখে রাসূলের থুতু মুবারক পড়েছে, সে বিশ্বের সবচেয়ে বড় আলেম হয়েছে। ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, যারা ছাত্র ভাইয়ের আছেন মনোযোগ দিয়ে শুনেন। ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিল। তৎকালীন বিশ্বে ওনার চেয়ে বড় আলেম কেউ ছিল না। যে সমস্ত কিতাব পড়ানো হয়, শরহুল আকায়েদ, মুখতাসারুল মাআনি, শরহুত তাহজিব, অনেক কঠিন কঠিন কিতাব, এগুলো এই সব কিতাব লিখেছে ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আমি ছাত্র জামানার মধ্যে খুব পড়াশোনায় ভালো ছিলাম না, খুব দামিশ ছিলাম,
আমি যখন ক্লাসে কোনো প্রশ্ন করতাম সবাই হাসাহাসি করতাম আমাকে নিয়ে, কিন্তু সাদ বিন তাবতানি পড়াশোনা বেশি করত, জেহেন জাকাত দুর্বল ছিল। সাদ বিন তাবতানি বলেন, একদিন আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, স্বপ্নে দেখলাম একজন মানুষ আমার কাছে এসে বলতেছে, সাদ চলো আজকে ঘুরতে যাই। সাদ বলেন, না আমি ঘুরতে যাবো না, আমার পড়া আছে, আমি যাবো না। ওই ব্যক্তি চলে গিয়েছে, আবার আসছে, এসে বলতে, সাদ চলো ঘুরে আসে। সাদ বলেন, না আমি যাবো না। তৃতীয়বার আসার পর আগে বলছে, সাদ তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, চলো। সাদ বিন তাবতানি যখন শুনেছে আল্লাহ রাসূল তাকে ডাকছে স্বপ্নের মধ্যে, উনি বলেন, স্বপ্নের মধ্যে আমি জুতা মুতা না নিয়ে দৌড় দিছি আল্লাহ রাসূলের দরবারের মধ্যে। রাসূল বলে, সাদ কিরে তোমাকে আমি ডাকছি, আসছো না কেন? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী গাবিয়ুয যাহান, ইয়া রাসূলুল্লাহ আমার মেধা শক্তি কম, পড়লেও আমার মনে থাকে না। তখন রাসূল বললেন, সাদ তোমার মুখ কি খোলো। সাদ যখন মুখ খুলেছে, রাসূল একটু তুতু মুবারক নিয়ে সাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপর থেকে সাদের ইতিহাস নতুন ভাবে সৃষ্টি হয়েছে। এরপর থেকে সাদের ব্যাপারে তার উস্তাদ বলেছেন, ইয়া সাদ ইন্নাকা আল-ইয়াওম গায়রুকা ফীমা মাযা, হে সাদ যে তাবতাজা, হে সাদ তাবতাজানি, তুমি যে আজকে সাদ না, তুমি তো আজকে নতুন একটা সাদ, কালকে সাদ তুমি না। রাসূলের লালা মুবারক যেখানে পড়েছে সেখানেই বরকতপূর্ণ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং আল্লাহ রাসূল গার সাউরের মধ্যে আত্মগোপনে ছিলাম 3 দিন পর্যন্ত। কাফেররা তখন আমাদেরকে খুঁজতেছে, কাফেররা আমাদেরকে খুঁজতেছে, একদম নিকটবর্তী চলে আসছে, আমাদেরকে যেন দেখবে। আবু বকর বলেন, লাউরাউ ফি রিজলাইহিম, সে যদি তাদের পায়ের দিকে তাকাতো তাহলে তারা সাথে সাথে আমাদেরকে দেখত, কিন্তু তারা দেখে নাই। কেন? আল্লাহর প্ল্যান ছিল ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গায়রে সৌরের মধ্যে, গায়রে সৌরের যে মুখ, সেই মুখের মধ্যে একটি আনকাবুত মাকড়সা এসে সেখানে একটা জাল বেঁধে ফেলছে, ঘর বেঁধে ফেলছে। তখন কাফেরদের সর্দার বলল, এখন তো এখানে মাকড়সা জাল আছে, মানুষ গেলে তো এখানে আর একটা থাকতো না, এই বলে চলে আসছে। তাহলে দিন কায়েমের ক্ষেত্রে আপনার যদি কখনো আত্মগোপনে থাকতে হয়, আত্মগোপনে থাকবেন, আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। আপনাকে হেফাজত কে করবে? আল্লাহ আপনাকে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গার সাউর থেকে হেঁটে মদিনার মধ্যে গিয়েছে। মদিনার মধ্যে গিয়ে সর্বপ্রথম কুবার মধ্যে গিয়েছে। আপনারা যারা উমরা করতে গিয়েছেন, আপনারা মসজিদে কুবায় নামাজ পড়েছেন। মসজিদে কুবা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, সর্বপ্রথম মসজিদ উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদটা তাকওয়ার উপর নির্মাণ হয়েছে, এটা হচ্ছে মসজিদে কুবা। এজন্য ইসলামী ইতিহাসের মধ্যে আপনাকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মদিনার মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ ছিল? কি মসজিদ নববী নাকি মসজিদ কুবা? মসজিদ কুবা। আল্লাহ রাসূল সেখানে অবস্থান করেছে 15 দিন। এদিকে আলী এখনো কোথায়? আলীকে কোথায় রেখে আসছে? রাসূলের যে শয়নস্থল, রাসূলের যে সিট, সেখানে কাকে শুয়ে রেখেছে? আলীকে রাখছে না? আলী রাদিয়াল্লাহু আনহু তখন মক্কা থেকে হেঁটে হেঁটে একদম চলে আসছে, দুজনে একসাথে। আলীকে রাসূল সেখানে কেন রেখে এসেছে? আমাদের জন্য শিক্ষা। আলীকে রাসূল রেখে এসেছে, রাসূলকে সবাই তখন জুলুম অত্যাচার করতেছে, রাসূলকে যদিও বা তারা মক্কা থেকে বের করে দিচ্ছে, এখনো পর্যন্ত রাসূলের হাতের মধ্যে মক্কাবাসীদের টাকা সম্পদ আমানত রয়েছে। রাসূল এমন আমানতদার ছিল, তারা রাসূলকে একদিকে মৃত্যু বলতেছে, অপর দিক দিয়ে তাদের সম্পদগুলো
জমা রাখতে দিয়েছে। তাহলে বোঝা যাবে তারা যেখানে রসুলকে মৃত্যুক বলছে, এটা কি আসলে মৃত্যুক এজন্য, নাকি তাদের স্বার্থের মধ্যে আঘাত লেগেছে এজন্য? স্বার্থের মধ্যে আঘাত লেগেছে। কারণ আসলে মৃত্যুক হতো, তাহলে আপনি তাকে টাকা পয়সা জমা দিয়েছেন কেন? যেহেতু টাকা পয়সা জমা দিয়েছেন, তাহলে সেটা মৃত্যুক নয়, খেয়ানতদার নয়। আলী রাদিয়াল্লাহু আনহু রসুল ওখানে রেখে এসেছেন যে রসুলের হাতে যেসব আমানত ছিল, এগুলো যেন আলী সবার কাছে পৌঁছে দিতে পারে। আমাদের মধ্যে অনেকে আছেন হজ করতে যান, উমরা করতে যান, কিংবা তাবলিগে চলে যান। কি জন্য গেছে? আমার থেকে কর্জ হয়ে গেছে, তো ওইখান থেকে বাঁচার জন্য। ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কারণ হক দুই প্রকার, একটা হচ্ছে হুকুকুল ইবাদ, একটা হুকুকুল্লাহ। এক প্রকার হক হচ্ছে যেগুলো আল্লাহর সাথে সম্পর্ক, নামাজ পড়া, রোজা রাখা, দান সাদকা করা, তাহাজ্জুদে নামাজ পড়া, জিকির আজকার করা, এগুলো হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর কিছু হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার কাছ থেকে আপনি কর্জ নিয়েছেন, বান্দার কাছ থেকে আপনি মেরে খেয়েছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এইগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে হুকুকুল্লাহ আমি মাফ করতে পারি। আল্লাহ চাইলে হুকুকুল্লাহ মাফ করতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ আল্লাহ কখনোই মাফ করবে না। এইজন্য ভাইরা আমার, যত বড় ইবাদত করুন না কেন, হিজরতের চেয়ে বড় ইবাদত নাই। এক সাহাবী রাসূল দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে শর্ত আছে। রাসূল বলেন, কি শর্ত? আমার শর্ত হচ্ছে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে হবে। আমি ইতিপূর্বে যে সমস্ত গুনাহ করেছি সবগুলো গুনাহ মাফ হয়ে যেতে হবে। রাসূল বলেন, আলা তাআলাম, তুমি কি জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পূর্বে তার যেই সব গুনাহ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন। ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি হিজরত করবে, হিজরতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে যে সব গুনাহ ছিল সেই গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের আপনি যখন কালিমা খফিফাতান, একদম একটা হালকা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আপনি উচ্চারণ করলে এর ভারী এমন ওজন, আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা শুনেন নাই যে সমস্ত জাহাজ, যে একটা জাহাজ ফ্লোরিডা ইসরায়েলের অবরোধ ভাঙার জন্য তারা যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছে, তখন ওই জাহাজের বহর আর সুমুর, জাহাজের বহর যিনি ক্যাপ্টেন, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসরায়েলের কারাগারের মধ্যেই সে নিজেকে বলছে, আরে আমি তো আসছি মুসলিমদের সহযোগিতা করার জন্য, এত সুন্দর ইসলাম ধর্ম আমি দেখি, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তবে আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে গ্রহণ করবে কিনা। কেন? কারণ আমি নিজে ক্লাসিক, আমার 14 কোটি সবাই খ্রিস্টান, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর এদিকে আমার হাতে সবগুলো ট্যাটু মেটু ভরপুর, কতগুলো পাপ করছি হিসাব নাই, নিজের শরীর গঠন আঘাত হয়ে গেছে, আল্লাহ আমাকে কবুল করবে কিনা আমার ভয় হচ্ছে। যখন সে ইসলামের সুসংবাদ শুনতে পেল, আরে তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বলবা, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথেই ইসলাম ধর্ম। ভাইয়ের আমার, এই যে রাসূলের হিজরত থেকে আমরা কি শিখলাম? রাসূলের হিজরত থেকে আমরা কি শিখলাম? রাসূল দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে পূর্ণ মাত্রা দেওয়ার জন্য, এক্ষেত্রে দুটো শব্দ বলছি, দ্বীন কায়েম, ইসলামের পূর্ণতা। ইসলাম ধর্ম কিন্তু অন্যান্য ধর্মের মতো নয়। আপনি যদি হিন্দু হন কিংবা খ্রিস্টান হন, খ্রিস্টান মধ্যে আকীদা হচ্ছে কেউ যদি ঈসাকে আল্লাহর পুত্র মানে, বাস হয়ে গেছে, তার কোনো কিছু করতে হবে না, স্টার সানডে মানডে পালন করলে হয়ে যাবে, এবার তো বাদ কিছু দরকার নাই। ইসলাম কিন্তু এমন না। ইসলাম একসাথে আপনার বিধান দিছে,
চুরি করলে কি শাস্তি, ডাকাতি করলে কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি, রাষ্ট্র পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এই সব কিছু যখন সমাজে পাওয়া যাবে তখন বলা হবে এটা একটি ইসলামী সমাজ, তখন বলা হবে এটা ইসলামের রাষ্ট্র। আমাদের রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র? হ্যাঁ, মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে হিজরত করে মদিনায় কেন গিয়েছেন? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যখন মদিনায় হিজরতের পরবর্তী যখন জিহাদের কথা বলবো, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক, এগুলো যখন আমরা পড়বো বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণ পৌঁছে দিয়েছে। অন্যান্য নবীরা যেমন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম আগে ভাগে মারা গিয়েছে, রাষ্ট্র পর্যায়ে ইসলাম আনা নাই। কিন্তু আমাদের ইসলাম, আমাদের নবী রাষ্ট্র পর্যায়ে ইসলামকে নিয়ে এসে তারপর বলছে আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, তোমরা সাক্ষী দাও আমি ইসলামকে পৌঁছাইছি কিনা, আমি ইসলামকে পৌঁছাইছি কিনা, আমরা ইসলামকে পৌঁছাইছি কিনা। এজন্য আমরা ইসলামের সমাজে বসবাস করি, ইসলামের মজা পাই না। ইসলামী সমাজ নাম কেউ আসতে আছে, এখানে ডাকাতিও আছে, চুরও আছে, সুদও আছে, সব আছে, ঘুষও আছে। ইসলাম নাম আছে, ইসলামের মজা নাই। ইসলামের মজা পেতে হবে, ইসলামের স্বাদ পেতে হবে, ইসলামের রূহ পেতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে, সমাজ পর্যায়ে ইসলামকে কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন স্যার, সুন্নাত পড়েন।